হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। মোহনবাগান শিল্ড জয়ের পর আগামীকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামছে তাদের অ্যাওয়ে ম্যাচে। তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচটা মোহনবাগানের কোনো কালই কিন্তু খুব একটা সহজ হয় না, কারণ মুম্বাই সিটি এফসি যতই দুর্বল হোক না কেন মোহনবাগান কিন্তু সহজে তাদের হারাতে পারে না। তো মোহনবাগান এই এতদিন আইএসএল যতদিন খেলছে ততদিনে মাত্র একবারই মুম্বাই সিটি এফসিকে আইএসএলে হারাতে পেরেছে, সেটা হচ্ছে গতবার লিগ শিল্ড উইনার ম্যাচ যেটা ছিল লিগ শিল্ড নির্ধারণ ম্যাচ। তো সেই ম্যাচেই মোহনবাগান একমাত্র হারাতে পেরেছিল। তাছাড়া কিন্তু হয় মোহনবাগান হেরে গেছে, নাহলে ড্র করেছে। তো এই ম্যাচটাও মোহনবাগানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগান যদি কোনোভাবে এখান থেকে স্লিপ করে, মানে হেরে যায় বা ছন্দটা নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে এর প্রভাব পড়তে পারে। তাই জন্য কোনোভাবেই যাতে সেই জায়গাটা না আসে সেইটাই কিন্তু দেখতে হবে। তবে এটাও ঠিক যে মোহনবাগান এই মুহূর্তে শিল্ড জিতে গেছে, তো এখনই অনেক প্লেয়ারদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার। তো এমনভাবে সেটা করতে হবে যাতে মোহনবাগানের মানে ক্ষতি না হয়, আবার মোহনবাগান কিন্তু মানে ভালো একটা পারফরমেন্সও করতে পারে। কারণ মোহনবাগানের সামনে কিন্তু এখনও অনেকগুলো রেকর্ড ছোঁয়ার বাকি রয়েছে। সেটা হচ্ছে মোহনবাগান যদি পরপর দুটো ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে 58 পয়েন্টে পৌঁছবো আমরা। তো 58 পয়েন্ট এই মুহূর্তে ভারতবর্ষে যতদিন ধরে লিগ সিস্টেমে খেলা হচ্ছে কোনো দল কিন্তু 58 পয়েন্টে পৌঁছতে পারেনি। তো সেটা সেই ক্ষেত্রে আমরাই কিন্তু রেকর্ড করব। এছাড়াও আরও অসংখ্য রেকর্ড করার সুযোগ রয়েছে, যে রেকর্ডগুলো কিন্তু মোহনবাগান করছে এই বছর। তো সেই দিক থেকে দেখতে গেলে এই ম্যাচগুলোর গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। তবে আগামীকালের ম্যাচে কিন্তু খেলবে না জেসন কামিংস। সেই জেসন কামিংসের গোলেই মোহনবাগান শিল্ড পেয়েছিল গতবার মুম্বাইকে হারিয়ে। তো সেই জেসন কামিংস মোহনবাগান খেলতে পারবে না কার্ড সমস্যার জন্য। তো এছাড়াও কিন্তু তিনজনের 3টে করে হলুদ কার্ড রয়েছে। তো তাদেরকেও মোহনবাগান কীভাবে ইউজ করবে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ তাদের যদি কোনোভাবে 4টে হলুদ কার্ড হয়ে যায়, সেক্ষেত্রে গোয়া ম্যাচে তারা থাকতে পারবে না, বা এর পরবর্তী নকআউট স্টেজে কিন্তু এই কার্ডগুলো যদি ক্যারি ফরওয়ার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাচেও তারা থাকতে পারবে না। তাই জন্য এখানে কিন্তু যথেষ্ট সাবধানভাবে পদক্ষেপ নিতে হবে, এবং একেবারে যে জুনিয়র দল নামিয়ে দেবে, একেবারে আনকোড়া দল নামিয়ে দেবে, সেটাও কিন্তু হবে না। তো সব মিলিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসির ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের জন্য। এবং অ্যাওয়ে ম্যাচ, মাঠ ছোট, সেখান থেকে 3 পয়েন্ট নিয়ে আসাই মোহনবাগানের লক্ষ্য। এবং তারপরে কিন্তু গোয়া ম্যাচ রয়েছে, সেটা মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের সামনে, আমাদের সবার সামনে খেলবে মোহনবাগান, এবং সেদিনই কিন্তু শিল্ড দেওয়া হবে। তো আগামীকালের ম্যাচ আলাদা করে কিছু বলার নেই। কোচ চেঞ্জ করতেই পারে, অনেকগুলো চেঞ্জ করতেই পারে। তবে আমার মনে হয় যে মোহনবাগান কোচ কিন্তু খুব একটা বেশি চেঞ্জেসে যাবে না, 2-1জনকে এদিক ওদিক করতে পারে, এবং পুরো কোর দলটাই কিন্তু থাকবে। আর যাদের 3টে করে হলুদ কার্ড রয়েছে তাদেরকে কি করে ইউজ করে সেটাও কিন্তু দেখার। তো জয় মোহনবাগান। আগামীকালের ম্যাচ কিন্তু আমরা জিতেই মাঠ ছাড়বো। আর হ্যাঁ, মোহনবাগান যেহেতু লিগ শিল্ড জিতে গেছে, সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি সম্ভবত গার্ড অফ অনার দিয়ে মোহনবাগান দলকে মাঠে প্রবেশ করার সময় গার্ড অফ অনার দেবে। তো সেটাও কিন্তু একটা দুর্দান্ত দৃশ্য হতে চলেছে, যে চ্যাম্পিয়ন দল মাঠে নামছে এবং তাদেরকে গার্ড অফ অনার দিচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের মোহনবাগান। তো তাই জন্য কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের একটা গর্ব রয়েছে। তো দেখা যাক আগামীকাল মুম্বাইকে হারিয়ে মুম্বাইয়ের মাঠ থেকে আসতে পারে কিনা মোহনবাগান।